ভারতের শ্রমশক্তির 54.6% কৃষি ও সংশ্লিষ্ট কাজে নিয়োজিত। ভারতের 42.4% জমি চাষ করা হয়। বিশ্বের মোট এলাকা ভারত বিশ্বের জনসংখ্যার 2 থেকে 3%, যেখানে বিশ্বের জনসংখ্যার 17.7% বসবাস করে। खाने के तेल का आयात हो, दाल का आयात हो, मछली के चारे का आयात हो, फूड सेक्टर में प्रोसेस और अन्य उत्पादों का आयात हो, इस पर हम हर वर्ष 2 से 2.5 लाख करोड़ रुपया हम खर्च करते हैं, जो पैसा विदेश जाता है। यानी ये पैसा विदेश भेजना पड़ता है। ये भारत जैसे अन्न प्रधान देश के लिए क्या सही बात है क्या? इतने बड़े होनहार सहकारी क्षेत्र का नेतृत्व मेरे सामने बैठा है, तो मैं स्वाभाविक रूप से आपसे अपेक्षा करता हूं कि हमें क्रांति की दिशा में जाना पड़ेगा। এত বিশাল জনসংখ্যার দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উৎপাদন বাড়াতে হবে। কৃষকের চাষের জমি বাড়ানো যাবে না, কিন্তু তা থেকে উৎপাদিত উৎপাদন বাড়ানো যেতে পারে। আর এই উৎপাদন বৃদ্ধির সাথে সাথে কৃষকের আয়ও বাড়বে। ফসলের গুণমান এবং উৎপাদন অনেক কারণের উপর নির্ভর করে, কিন্তু বীজই তার উৎপত্তি। ভালো বীজ মানে ভালো ফসল। আজ সব কৃষক উন্নত বীজ পেতে সক্ষম নয়। একটি নির্দিষ্ট ফসলের মোট উৎপাদনে উন্নত বীজের সরাসরি অবদান প্রায় 15 থেকে 20%, যা অন্যান্য ইনপুটগুলির দক্ষ পরিচালনার মাধ্যমে 45% পর্যন্ত বাড়ানো যেতে পারে। এই ঘাটতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং মাননীয় স্বরাষ্ট্র ও সহযোগিতা মন্ত্রী শ্রী অমিত শাহের দক্ষ নির্দেশনায় সমবায় মন্ত্রক ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড গঠন করেছে। ইফকো, ক্রিপকো, ন্যাফেড, এনডিডিবি এবং এনসিডিসি একসাথে মিলেমিশে ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড প্রতিষ্ঠা করেছে। বীজ ব্যবসায় আগ্রহী প্রাথমিক থেকে জাতীয় পর্যায় পর্যন্ত সকল সমবায় সমিতি এর সদস্য হতে পারে। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড তার সদস্যদের উৎপাদন, প্রক্রিয়াকরণ, মানসম্পন্ন বীজ বিতরণ এবং এই কাজের সাথে সম্পর্কিত অন্যান্য সুবিধা প্রদান করবে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চও এই কমিটিকে প্রযুক্তিগত সহায়তা দেবে। সরকারের অন্যান্য মন্ত্রক, প্রতিষ্ঠান ও বড় সমবায় সমিতির সহায়তাও এই সমিতি পাবে। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেড জাতীয় পর্যায়ে একটি বড় ব্র্যান্ড নামে উন্নত বীজ উৎপাদন ও বিতরণের কাজ করবে। এই প্রক্রিয়ার সাথে সম্পর্কিত সমস্ত ক্রিয়াকলাপ যেমন সংগ্রহ, স্টোরেজ, প্রক্রিয়াকরণ, বিপণন, ব্র্যান্ডিং, লেবেলিং, প্যাকেজিং, শংসাপত্র এবং এই কমিটি তার সদস্যদের গবেষণা ও উন্নয়ন ইত্যাদি বিষয়ে নির্দেশনা ও সহায়তা করবে। সমবায় বীজ উৎপাদনকারীরা যেই বীজ উৎপাদন করবে সেটাকে বিদ্যমান বাজারের তুলনায় তা ট্যাক্স দ্বারা ভালো দরে কেনা হবে। छोटे किसान बीज की खेती नहीं कर सकते थे। सीड्स का डेवलपमेंट करना है तो बड़ी कंपनियां इनको मौका नहीं देती। जिनके पास 15 एकड़, 20 एकड़, 15 हेक्टर, 30 हेक्टर भूमि है, उसी को देते थे। अब आपके पास सिर्फ 2.5 बीघा मतलब 1.25 एकड़ भूमि है, तो आप बीज का प्रोडक्शन कर सकते हो। ये मल्टी स्टेट सीड्स कोऑपरेटिव आपका बीज ले लेगी, आपको बीज बनाने का सर्टिफिकेशन भी करेगी और आपके बीज को वो अपने ब्रांड के साथ भारत के और विश्व के बाजार में भी बेचेगी, जिससे किसान ज्यादा प्रोडक्टिव क्रॉप अपने खेत के अंदर कर पाएगा। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেডের প্রচেষ্টা শুধু ভারতের খাদ্য চাহিদাই পূরণ করবে না, বরং কৃষকের আয়ও বাড়বে, আয় বৃদ্ধি হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সহযোগিতায় সমৃদ্ধির স্বপ্ন বাস্তবায়িত হবে। ভারতীয় বীজ সহকারী সমিতি লিমিটেডের সদস্য হতে নিচে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করুন। আরও তথ্যের জন্য www.cooperation.gov.in এ যোগাযোগ করুন।